নিজের ভাষাকে সম্মান করতে পারে, সেসব ভাষাকে সম্মান করতে পারে। গুরুত্ব না হলে তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেত না। রক্তক্ষয়ী বন্যার পরে বাংলা ভাষায় কথা বলছি। জামায়াত ইসলামের আজকের এই যে শহীদ মিনারে পদচারণকে আমি এক প্রকার আসলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রক্রিয়া হিসেবেই দেখি। কারণ বিগত দিনগুলোতে এত বছর পেরিয়ে এত যুগ পেরিয়ে গেলো, আমরা তাদেরকে কখনোই শহীদ মিনারের পাদদেশে দেখিনি, বরং তারা এটিকে ধর্মের দিক থেকে বিভিন্নভাবে দোহাই দিয়ে আসছিলেন। তো আজকে তারা আসলে সত্যি কথা বলতে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছেন, তারা আসলে ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাচ্ছেন, তারা শুধুমাত্র নামে ইসলামটিকে ব্যবহার করছেন, কার্যত তাদের আসলে ইসলামের প্রতি কোনো ধরনের মানে আসলে আকর্ষণ রয়েছে কিংবা সত্যিকার অর্থে তারা আসলে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কিনা সে ব্যাপারে আমরা সন্দিহান। আমরা মনে করছি যে তারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান রয়েছে, তাদের আবেগকে পুঁজি করে তারা আসলে ক্ষমতাকে পুঞ্জীভূত করতে চায় এবং এটি একটি তাদের হীন চেষ্টা বলে আমরা মনে করছি। এহেন কর্মকাণ্ড থেকে তাদের অচিরিয়ে বেরিয়ে আসা উচিত, কারণ অন্যথায় জাতি তাদের এই ভণ্ডামি যখন পুরোপুরি বুঝে ফেলবে তাহলে জাতি তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে এবং রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন দিন দিন। প্রতি বছর আসা হয় না, যেহেতু মাধ্যমিক শেষে ওখানে মানে সুশিক্ষার ব্যবস্থা তেমন ভালো নেই, এই জন্য আমাদের হচ্ছে এখানে আসতে হয়। এই জন্য এই বছরই প্রথম আমরা এখানে আসা। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তাদের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি। কারণ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তো আজকের এই দিনটা, তাই না? তাদের মানে গভীর শ্রদ্ধা জানাই। আর আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারি, বাঁচতে পারি, এটাই আমাদের কাছে প্রত্যাশা। ইংরেজি ভাষা ইংলিশ মিডিয়ামের দিক, কিন্তু যেমন আমাদের ইসলাম ধর্মটা প্রতিটা মিডিয়ামে কম্পালসারি দিয়েছে, যে যার ধর্ম কিন্তু থাকবে, সেরকম বাংলাটা মাস্ট থাকতে হবে। এবং বাংলা সাবজেক্ট আছে, কিন্তু মানে প্র্যাকটিসটা খুব কম করা হয় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। দেখা গিয়েছে যে শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজিতেই কথা বলে, বাংলাতে কম কথা বলা হয়, যার কারণে অনেক বাচ্চারা বাংলা কথা মানে বলার চেষ্টা করে কিন্তু ব্যঙ্গ হয়ে যায়, বাংলিশ হয়ে যায়, মানে শুদ্ধভাবে কথাটা ওইভাবে বলতে পারে না প্র্যাকটিসের অভাবে। ইংলিশ মিডিয়াম অবশ্যই দরকার এবং বাংলা মিডিয়ামটাও দরকার, বাট আমাদের যে মিডিয়ামই হোক বাংলা সাবজেক্টটা অবশ্যই থাকতে হবে। কারণ আমরা বাংলা ভাষার জন্য এত এত মানে কষ্ট করেছি এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। এবং দেখেন আজকে এমন একটা দিন, শুধু আমি বাংলাদেশে এটা না, বিদেশিরাও আসছে এবং বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতে। তো এটা আমাদের খুব প্রাউড ফিল করে আমরা বলি বাংলা ভাষা থাকুক এবং ইংলিশ মিডিয়ামে ইংরেজি থাকুক, বাট বাংলাটা প্র্যাকটিস